আল্লাহর নবী আমার ঘরে স্বামী নাই, আমার ঘরে বড় কোনো ছেলে নাই। নবী গো, এই যে দেখেন আমার কুলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা আমার কুলের ভিতরে আছে। ও আল্লাহর হাবিব, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি জিজ্ঞাসা করলেন, ও মহিলা, এই ছোট্ট বাচ্চাটা দিয়া আমার কোন উপকারটা হবে, আমার কি লাভ হবে, আমার কোন কাজের ভিতরে তোমার এই ছোট্ট বাচ্চাটা আসবে? ওই মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, আমার এই ছোট্ট বাচ্চাটা আপনার কোনো উপকারে আসবে না। তবে নবী গো, আমার ঘরে যেহেতু আমার স্বামী নাই, আমার ঘরে যেহেতু আমার বড় কোনো ছেলে নাই, আমার এই ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চাটা আপনার সাথে দিয়া দিলাম। যখন কোনো কাফের বেঈমানেরা আপনি নবীর দিকে তীর ছুঁড়ে মারবে, আপনি নবীর দিকে যখন কেউ আঘাত করতে চাইবে, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি তীরের সামনে ধরে রাখবেন, তীরের সামনে আমার ছোট্ট বাচ্চাটাকে উঠায় রাখবেন। তীর এসে আমার ছোট্ট বাচ্চাটার বুক ছিদ্র হয়ে যাবে, আমার ছোট্ট বাচ্চাটা মরে যাবে, তারপরেও আপনি নবীর উপরে যেন কোনো আঘাত না লাগে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রজবের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এই দিনে মজলিসের ভিতরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, মুরব্বিয়ানে কেরামেরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলের কাছে আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকতার ক্ষেত্রে যেহেতু প্রত্যেক সপ্তাহে আমাদের মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলা হয়, আজকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন মা বোনেরা, ইসলাম আপনাদের ব্যাপারে কি বলে? ইসলামের মধ্যে নারীদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, নারীদের অনেক মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামে নারীর মর্যাদা কম না, নারীরা ইসলামের কম কিছু করে নাই, ইসলামের জন্য নারীরা অনেক কিছু করেছে, নারীদের অনেক অবদান ইসলামের জন্য আছে। সম্মানিত আমার মা ও বোনেরা, খেয়াল করে শুনবেন, কি বলার চেষ্টা করা হচ্ছে, কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, অবশ্যই বোঝার চেষ্টা করবেন আর অন্তরের কান দিয়ে শুনবেন। শুধু কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের হয়ে যাবে, এই ওয়াজ নয়। যা শুনবেন তা আমল করার চেষ্টা করতে হবে। আসুন আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনুন। ইসলামে নারীদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে এবং নারীরাও ইসলামের জন্য অনেক ত্যাগ করেছে। আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে
যাওয়ার জন্য তৈরি হয়েছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, এমন অবস্থায় একজন মহিলা, নবীর যুগের একজন মহিলা ডাক দিয়া বলতেছে, নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, অথচ আমার ঘরে আমার বড় ছেলে নাই, আমার স্বামীও নাই, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে আমার ছেলে বা আমার স্বামীকে পাঠাবো। ওগো আল্লাহর নবী, আমার ঘরে স্বামী নাই, আমার ঘরে বড় কোনো ছেলে নাই। নবী গো, এই যে দেখেন আমার কুলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা আমার কুলের ভিতরে আছে। ও আল্লাহর হাবিব, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি জিজ্ঞাসা করলেন, ও মহিলা, এই ছোট্ট বাচ্চাটা দিয়া আমার কোন উপকারটা হবে, আমার কি লাভ হবে, আমার কোন কাজের ভিতরে তোমার এই ছোট্ট বাচ্চাটা আসবে? ওই মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, আমার এই ছোট্ট বাচ্চাটা আপনার কোনো উপকারে আসবে না। তবে নবী গো, আমার ঘরে যেহেতু আমার স্বামী নাই, আমার ঘরে যেহেতু আমার বড় কোনো ছেলে নাই, আমার এই ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চাটা আপনার সাথে দিয়া দিলাম। যখন কোনো কাফের বেঈমানেরা আপনি নবীর দিকে তীর ছুঁড়ে মারবে, আপনি নবীর দিকে যখন কেউ আঘাত করতে চাইবে, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি তীরের সামনে ধরে রাখবেন, তীরের সামনে আমার ছোট্ট বাচ্চাটাকে উঠায় রাখবেন। তীর এসে আমার ছোট্ট বাচ্চাটার বুক ছিদ্র হয়ে যাবে, আমার ছোট্ট বাচ্চাটা মরে যাবে, তারপরেও আপনি নবীর উপরে যেন কোনো আঘাত না লাগে। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা, কেমন নারী, ছোট্ট বাচ্চাটা নবীর সাথে দিয়া দেয়, নবী গো, আমার বাচ্চা মরে যাবে, কিন্তু আপনি নবীর উপরে যেন কোনো আঘাত না লাগে। আমার মা বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনিও একজন মা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একজন মা, আপনিও একজন মা। খাজা মঈনুদ্দিনের স্ত্রী তিনিও একজন মা। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তিনিও একজন মা। হযরতে আমেনা, তিনিও আমার আপনার নবীর মা, আপনিও একজন মা। ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে খাদিজাও আপনার মতন একজন মহিলা ছিল। কেমন ছিল গো খাদিজা, কেমন ছিল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর নবী হেরা গুহার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করতেন, আল্লাহকে পাওয়ার জন্য তিনি ধ্যানে মগ্ন থাকতেন। উঁচু পাহাড়, এখন তো সিঁড়ি আছে, আগে কোনো সিঁড়ি ছিল না, আগে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, খুব মারাত্মক কঠোর অবস্থা ছিল। একজন তাজা যুবক ওই সময়ে ওই পাহাড় বেয়ে বেয়ে উঠতে গেলে ওই যুবকটা হয়রান হয়ে যাইত, ওই যুবক হাঁপাতে থাকতো। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি, প্রত্যেক দিন ওই পাহাড়ের উঁচায়, ওই পাহাড়ের উপরে আল্লাহর নবীর জন্য নাস্তা নিয়ে পৌঁছায়া যাইতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, শোনো, ওই খাদিজাও একজন মহিলা, আপনিও একজন মহিলা। আপনারে বুঝায় আনা যায় না, আপনাকে বুঝাইলে আপনি বুঝতে চান না। আর খাদিজা আপনার মতন মহিলা কবরে রাখার সময় এমন অবস্থা হয়ে গেছে, খাদিজাকে কবরে রাখার সময়
মারা যাওয়ার আগে আল্লাহ নবীর কাছে বলছে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার স্বামী, আপনার কাছে আমি বেশি কিচ্ছু চাই না। ও স্বামী আমার, আমি মারা যাওয়ার পরে আপনার জুব্বাটা একটু আমার গায়ে পরাইয়া দিয়েন, আর আমি খাদিজার কবরের জবাব, সওয়াল জবাবের জবাবটা আপনি নবী দিয়া দিয়েন। খাদিজাকে কবরে রাখার পরে মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবীর জুব্বা মুবারক পরায় রাখা হয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ, পর্দার অন্তরালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। খাদিজাকে কবরে রাখা হয়েছে, সওয়াল জবাব নবী দিবেন। নবী কবরের কিনারায় দাঁড়ায় আছেন, কবরের কিনারায় নবী দাঁড়ায় আছেন। নবী সওয়াল জবাব দিবেন হযরতে খাদিজা। আল্লাহু আকবার বলেন। হযরতে খাদিজার সওয়াল জবাব আল্লাহর নবী দিবেন। তাকে দেখেন কবরে যারা সওয়াল জবাব করেন ফেরেশতা, এরা কবরে আসে না, এরা কবরে আসে না। নবী অনেকক্ষণ অপেক্ষা করতেছেন কবরের কিনারায়। হঠাৎ জিবরাইল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও রে, খাদিজার কবরের সওয়াল জবাব নবী দেওয়া লাগবে না। খাদিজার কবরের সওয়াল জবাব নবীকে দেওয়া লাগবে না, খাদিজাকেও দেওয়া লাগবে না। আমি আল্লাহ খাদিজার পক্ষ হইতে ওই কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এরাও তো আপনার মতন মা ছিল। গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আয়েশা তিনিও একজন মা ছিলেন, তিনিও আল্লাহর নবীর বিবি। আপনিও একজন স্ত্রী, একজন স্বামীর স্ত্রী, তিনিও একজন স্বামীর স্ত্রী ছিলেন, আপনিও একজন স্বামীর স্ত্রী। কিন্তু আপনার মধ্যে তো আয়েশার কোনো গুণ নাই, আপনার মতে ফাতেমার কোনো গুণ নাই। যেই ফাতেমা মারা যাওয়ার সময় স্বামীকে ডাক দিয়া বলছে, স্বামী রে, আমারে কবরে রাখবা, আমি যখন মারা যাব আমার জানাজা সঙ্গে সঙ্গে রাতের বেলায়, যদি রাতের বেলায় মারা যায় রাতের অন্ধকারে আমার জানাজা দিয়া দিবা, দেরি করবা না। ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, ওগো ফাতেমা, কেন তোমাকে রাতের বেলায় দাফন করব? তুমি তো মারাই যাইবা, এখানে পর্দার খেলাফ কিভাবে হবে? হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি ফাতেমা মারা যাওয়ার পরেও আমি একজন পুরুষকে দেখতে দিব না নবীর মেয়ে কতটুকু লম্বা বা কতটুকু মোটা ছিল। মানুষ আমার লাশ দেখলে পরে বুঝে ফেলতে পারে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল অথবা কতটুকু স্বাস্থ্য ছিল, এটা কাফনের বাস দিয়া দেখা দিতে পারে। এই জন্য আমি চাই আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন বেশি মানুষে না দেখে, অল্প মানুষ দেখি যেন আমি তাড়াতাড়ি কবর পর্যন্ত চলে যেতে পারি। আল্লাহু আকবার বলেন। এখন চিন্তা করেন তাদের ঈমান কেমন ছিল, আর এখন বর্তমানের যুগের মহিলাদের ঈমান কেমন। আমার মা বোনেরা একটু নিজেকে চিন্তা করে দেখেন, আগের যুগের নারীরা, নবীর বিবিরা আল্লাহর জান্নাতের পাগল ছিল, তারা দুনিয়ার পাগল ছিল না। যদি দুনিয়ার পাগল হইতো তাহলে ফেরাউনের স্ত্রী রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর জন্য পাগল হইতো না, ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, আপনারা আসিয়ার ঘটনা শুনেছেন। হযরতে আসিয়াকে ফেরাউন গরম তেলের ভিতরে ফেলে দিচ্ছে, গরম কড়াইয়ের ভিতরে তেল টকবক করে ফুটতেছে, গরম তেলের ভিতরে ফেলে দিচ্ছে। এমন অবস্থার মধ্যে হযরতে আসিয়া ঈমান ছাড়ে না, জীবন চলে যেতে পারে, একজন ঈমানদার ঈমান দিতে পারে না, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ।
ও মা বোনেরা, হযরতে আসিয়া গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। আসিয়া তেলের মধ্যে পড়তেছে, গরম শরীরের মাংসগুলা খসে খসে পড়ে যায়, শরীরের গোশতগুলা খুলে খুলে পড়ে যাইতেছে গরম। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আসিয়ারে সুসংবাদ জানায়া দিও, আসমানের দিকে যেন তাকায়। আর খুশির খবর হলো, একজন মহিলা, এমন একজন মহিলা পৃথিবীতে আছে, দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাত নিজের চর্ম চোখে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আসমানের দিকে লক্ষ্য করলো, ওই দিকে জ্বলন্ত ফুটন্ত আগুনের ভিতরে জ্বলতেছে। আমার মা বোনেরা, আল্লাহ পাক ইশারা করে জিবরাইলের মাধ্যমে বললেন, আসমানের দিকে তাকাও। এই দিকে আসিয়া আগুনে পুড়ে আল্লাহ ওই দিকে জান্নাত দেখায়। জান্নাত দেখা মাত্র ওই যে আগুনে পুরা কষ্ট আল্লাহ সব মোচন করে দেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, যাদের কানের ভিতরে মাইকের আওয়াজ যাইতেছে, অবশ্যই আমার আলোচনা আপনাদের কানের ভিতরে পৌঁছাইতেছে গো মা। আপনাদের পা দুইটা পায়ের মধ্যে হাত দিয়া বলি, পায়ে দরিয়া বলি, আর স্বামীর সাথে বেয়াদবি কইরেন না, আর নিজেকে জাহান্নামের পথে নিয়েন না। হযরতে ফাতেমার মতন জীবনটা গড়েন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জীবনটা গড়েন, তাহলে দুনিয়ায় আখেরাতে আপনি বিজয়ী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, জুমার দিন লম্বা আলোচনা করার সুযোগ নাই আপনাদের ব্যাপারে। জুমার দিনে একটু একটু করে আপনাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি। আসলে আমি কিচ্ছু পারিও না, জানিও না, যা জানি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলেছেন, একটি বাক্য হলো তোমার পক্ষ থেকে পৌঁছায়া দাও। এই হিসাবে যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করি। মানা না মানা এটা আপনার বিষয়। আপনি চাইলে মানতেও পারেন, আপনি না চাইলে নাও মানতে পারেন, এটা আপনার ইচ্ছা। এজন্য মা বোনেরা, শেষ কথা একটাই বলতে চাই, মানলে আপনি জান্নাতি হবেন, না মানলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী নিজের মেয়েকে বলেছেন, ইয়া ফাতিমা তুনখিজি নাফসিকি মিনান নার। ফাতেমা রে, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া কবরে যাও। কবর দেখবে না তুমি নবীর মেয়ে ছিলা, কবর দেখবে না তুমি শাহজালালের স্ত্রী ছিলা, কবর দেখবে না তুমি বড় বড় ওলিয়ে কেরামের স্ত্রী বা ওলিয়ে কেরামের বউ বা ওলিয়ে কেরামের মা, কেউ কিচ্ছু দেখবে না। আমার মা বোনেরা গো, কবর শুধু একটা জিনিস চিনে, কি বলেন তো? জুড়ে বলেন না। কবরে আমল, কবরে আমল নিয়ে গেলে আপনার কবর জান্নাত হয়ে যাবে, আর গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাদেরকে যেন পর্দার ভিতরে থেকে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আজকে একটা জিনিস দেখতে চাই, আলোচনা তো শুনেন, মা বোনদেরকে বলতেছি, আমি দেখতে চাই গান খুলে, আসলে কি খাদিজা হযরতে ফাতেমার উত্তরসূরি হযরতে আয়েশার মতন নারী আছে কিনা? তাদের মতন মন, তাদের মতন অন্তর কাদের? আমি একটু দেখব। আমার ছাত্রদের হাতে, আমার ছাত্র ছাত্রীদের হাতে আপনারা সামান্য কিছু সদকা মসজিদের জন্য পাঠিয়ে দিবেন। একটা চাল হোক, 2 টাকা, 1 টাকা পারেন, যে যা পারেন দিয়া মসজিদে পাঠান। ইনশাআল্লাহ বাকি নামাজের পরে আপনাদের সকলের জন্য, আমার মা বোনদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। যদি মাইকের আওয়াজ শুনে থাকেন তাহলে আজকে দেখব আসলে এটা হচ্ছে জান্নাতি মানুষদের অন্তর, জান্নাতি মা বোনদের অন্তর। আমি দেখতে চাই আসলে কি আমার গান খুলে জান্নাতি মা বোনদের আলামত আছে না নাই। ইনশাআল্লাহ আজকেই দেখা যাবে। যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, যে যা পারেন দিয়া আজকে মসজিদে একটু সদকা দিয়ে প্রমাণ করে দেন এই গান খুলেও খাদিজার মতন, হযরতে ফাতেমার মতন, হযরতে আয়েশার উত্তরসূরি মহিলা আছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে তৌফিক দান করে। একটু জুড়ে বলেন আমিন, আর একটু জুড়ে বলেন আমিন।
আসুন বাবারা, মা বোনদের আলোচনার সাপ্তার নামটা উল্টে ফেলি। এখন যে আলোচনাটা করতে চাই, মুনাফিকদের আলামত তিনটা। কয়টা? জুড়ে বলেন কয়টা? এর মধ্যে তিনটা বলার সময় নাই, যেহেতু জুমার দিন, সময় সংক্ষিপ্ত। একটা আলামতের কথা বলি, মুনাফিকরা আমানত দিলে খেয়ানত করে। কি করে? 500 টাকা আপনি আমানত দিলেন, ভাই আপনি রাইখেন, এই সুরার ঘরের সুরায় 500 টাকার থেকে 300 টাকা মাইরা দেয়। আছে না নাই? আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমানত সবার জন্য রক্ষা করা ফরজ। কি? একজন মানুষে আমানত দিছে বিশ্বাস করিয়া, সে যদি আপনার কাছে একটা 500 টাকার নোট রাখে, এই নোটটা আপনি বাংতি করারও কোনো অনুমতি নাই। 500 টাকা দিছে, যেরকম আছে এরকম তারটা তাকে ফেরত দিতে হবে, কারণ এটা আপনাকে হাওলাত দেয় নাই, খরচ করার জন্য এটা আমানত দিছে। ঠিক না বেঠিক? আমানত মানুষ বিশ্বাস করে রাখে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আমার বাবারা, মুরব্বী বাবারা, আমানতের ব্যাপারে আজকে একটু ওয়াজ শুনে যান। খলিফাতুল মুসলিমিন ওমরের আমলে। কার আমলে? ওমরের আমলে। জুড়ে বলেন কার আমলে? ওমর যখন খলিফা। কি খলিফা? আমার ভাইরা গভীর মনোযোগ, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একটা যুবককে ধরে নিয়ে আসা হয়েছে। একটা যুবককে কিছু লোক ধরে নিয়ে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, কেন এই যুবকটিকে ধরে নিয়ে আসছে? তখন কিছু লোক বলতেছে, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে। আমার ভাইরা গভীর মনোযোগ, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করে ফেলেছো? যুবকটি ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, জি আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে আমি ইচ্ছা করে হত্যা করি নাই। আমার একটা সুন্দর উট ছিল, আমার এই উটটা একটা ছোট্ট সুন্দর বাচ্চা দিয়েছে। এই উটের বাচ্চাটা তাদের বাগানে ঢোকার কারণে তাদের বাবা আমার উটের মাথা একটা পাথর দিয়া, উটের বাচ্চাটার মাথা একটা পাথর দিয়া ডিল মারছে। আমার উটের বাচ্চাটার চোখের মধ্যে পড়েছে। আমার উটের বাচ্চাটা সহ্য করতে না পারে মারা গেছে। তা দেখে আমার অনেক কষ্ট হয়েছে। আমি রাগের ক্ষোভে একটা ঢিল, একটা পাথর তাদের বাবার দিকে ছুঁড়ে মেরেছি। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, তাদের বাবা বৃদ্ধা হওয়ার কারণে এই পাথরের আঘাতটা সহ্য করতে পারে নাই। তাদের বাবা ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আমি ইচ্ছা করে মারি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, রে যুবক, তুমি কি জানো মৃত্যুর বদলে মৃত্যু? তুমি হত্যা করেছো, তোমার শাস্তি হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, আল্লাহর আইন অনুযায়ী আমি জানি মৃত্যুর আইন হলো মৃত্যু, কিন্তু আমার দেশে অনেক ডাবল সেঞ্চুরির আসামি টাকার জোরে বেঁচে যায়। ঠিক কিনা বলুন? টাকার জোরে খুন করেও বেঁচে যায়। ঠিক না বেটি? কিন্তু খলিফাতুল মুসলিমিন কোরআনের আয়াত শোনায়া দিল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওমর বললেন, রে যুবক, তোমার শাস্তি হবে রে, তোমার মৃত্যু দেওয়া হবে। যুবক ডাক দিয়া বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, শুনেন, আপনি আমার মৃত্যু দিবেন, আমার কোনো সমস্যা নাই। আমার একটা কথা আছে। বলে, কি কথা?
যুবক ডাক দিয়া বলে, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, কিছু সম্পদ ছোট ভাইয়ের জন্য করে গিয়েছিলেন। আর ওই সম্পদগুলি আমি বড় ভাই হিসাবে আমার কাছে আমার বাবা আমানত রেখে গিয়েছে। ওই সম্পদগুলি আমি একটা বাক্সর ভিতরে ভরে, কিছু টাকা কিছু সোনাদানা বাক্সর ভিতরে ভরে আমি মাটির গর্তের ভিতরে রেখেছি, যেই খবরটা আল্লাহ ছাড়া আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। যুবকটি এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন বললে, ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর বলল, যুবক রে, তাহলে তুমি কি করতে চাও? বলে, আমার 3 দিন সময় লাগবে, আমি আমার ভাইয়ের আমানত বুঝাইয়া দিয়ে আবার ফিরে আসব। খলিফা বললেন, ঠিক আছে, তাহলে তোমার জিম্মা কে নেবে? কে জিম্মা নেবে? এই যুবক তো অপরিচিত যুবক, জিম্মা কে নিবে? কেউ নাই। হঠাৎ একজন সাহাবী যার নাম আবু যর গফারি ডাক দিয়ে বলল, ওমর, এই যুবকটাকে ছেড়ে দাও। এই যুবক যদি 3 দিনের মধ্যে ফিরে না আসে, তার জায়গায় আমি আবু যরকে ফাঁসি দিয়া দিও। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুবক বাড়ি চলে গেছে, যুবক বাড়িতে চলে গেছে। গড়ির কাটা ঘুরতে ঘুরতে 3 দিন পার হয়ে গেছে। যুবকের ফেরার সময় হয়ে গেছে, কিন্তু যুবক ফিরে নাই। মদিনায় বিচার হবে, খলিফাতুল মুসলিমিন ওমর বসে আছেন, বিচার হবে, কিন্তু আসামি নাই। কার বিচার হবে? আসামি নাই, বিচার কার হবে? জিম্মা যে নিছিল তাকে ফাঁসি দেওয়া হবে। সাহাবীরা কেউ উপরে কান্না করতেছে, হায় রে, নবীর এত ভালো সাহাবী আবু যর গফারি আজকে জীবন যাবে, আজকে আবু যর গফারিকে হত্যা করা হবে একটা অপরিচিত যুবকের কারণে। এত ভালো একজন সাহাবী আজকে মৃত্যু গ্রহণ করবে, আজকে তার শাস্তি হয়ে যাবে। সবাই কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, আবু যর, তুমি কি প্রস্তুত আছো? আবু যর গফারি ডাক দিয়া বলে, যুবক কথা দিয়া গেছে, যদি ফিরে না আসে আমিও কথা দিছি, এই যুবকের জায়গায় আমারে ফাঁসি দিবা, অতএব আমি যুবকের মৃত্যুদণ্ড নেয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন ওমর বললে, ঠিক আছে, তাহলে আপনি যখন প্রস্তুত আছেন, এখন আপনাকে ফাঁসি দেওয়া হবে, আবু যর গফারিকে ফাঁসি দেওয়া হবে। এমন অবস্থায় নবীর সাহাবীদের মধ্যে আলোচনা হয়ে গেল, হায় রে, এত ভালো সাহাবী আজকে জীবন দিবে, ফাঁসি কাষ্ট কার্যক্রম শুরু হয়ে যাবে। সন্ধ্যা গনিয়ে আসছে। হঠাৎ কে যেন ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আবু যর গফারিকে ফাঁসি দিও না, আমি যুবক আমার ভাইয়ের আমানত দিয়া ফিরে আসছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যুবক ফিরে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর দেখলো যুবক ফিরে আসছে। আবু যর গফারি মনে মনে মুস্কি হাসতেছেন, কারণ আবু যর গফারি জানে, যে যুবক ভাইয়ের আমানত রক্ষা করার চেষ্টা করে, ওই যুবক কোনোদিন আল্লাহর আইন অমান্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, যুবক, তুমি ফিরে আসছো, তোমার এত দেরি হলো কেন? যুবক ডাক দিয়া বলল, কিছু সমস্যার কারণে আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আপনার শাস্তি, আপনার মৃত্যুদণ্ড আমারে দেন, আমি শাস্তিটা মাথা পেতে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবককে যখন ফাঁসি দিতে যাবে, মামলার বাদী যারা ছিল, যাদের বাবা হত্যা হয়েছে, তারা ডাক দিয়া বলতেছে, ওগো খলিফা, যেই যুবকটা মৃত্যুর হাত থেকে পালায়া যায় আবার মৃত্যু নেয়ার জন্য ফিরে আসে, ওই যুবক কোনোদিন ইচ্ছা করে আমাদের বাবাকে হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মামলার বাদীরা বলতেছে, মামলা যারা দিছিল তারা বলতেছে, ওগো খলিফা, আমরা মামলা উঠে নিলাম, আমরা যুবকটাকে মাফ করে দিলাম, আপনি খলিফাও মাফ করে দেন, আল্লাহও যেন ওই যুবককে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমানত রক্ষা করার জন্য
আমানত রক্ষা করার একটা কথা বা একটা জিনিস আদায় করার কারণে, ছোট ভাইয়ের আমানত রক্ষা করার কারণে আল্লাহ পাক মৃত্যুর আসামি আল্লাহ তাআলা বাঁচায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার দেশে দুঃখের বিষয় হলো বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মেরে খায়। ঠিক না বেটি? কথা বলেন না, ঠিক না বেটি? বড় ভাইয়ের একটু ক্ষমতা আছে, ছোট ভাইরে ঠকাইয়া টাকা পয়সা মাইরা খাইয়া এখন নিজে বড় পেটওয়ালা, কিন্তু ছোট ভাইয়ের কিচ্ছু নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এজন্য আমানতের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। মুনাফিকরা কখনো আমানত রক্ষা করতে পারে না, আমানত দিলে খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকির থেকে, আমানত খেয়ানত করার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। একটা কথা বলে মা বোনদের উদ্দেশ্যে আজকের আলোচনা শেষ। নবীজি একদিন সালাতুল উসুমের নামাজ আদায় করছেন। কিসের নামাজ? উসুম মানে সূর্য উদয় হওয়ার নামাজ। কিসের নামাজ? নামাজ। এটা আল্লাহর নবী পড়তেছেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, হঠাৎ আসমানের দিকে তাকাইয়া হাত উঠাইছেন, আবার হাত নামান, আবার হাত উঠান, আবার হাত নামান। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর হাবিব, আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ আসমানের দিকে হাত বাড়াইলেন, হঠাৎ আসমানের দিকে হাত বাড়াইলেন, কারণটা কি? নবীজি ডাক দিয়া বললেন, আমি আসমানের দিকে হাত বাড়াইয়া জান্নাতের আঙ্গুর ফল দেখছি, আর আঙ্গুর ফল আনার চেষ্টা করছিলাম। যদি একটা আঙ্গুর ফল আমি জান্নাত থেকে আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষে খাইতো, একটা আঙ্গুরও শেষ হইতো না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি আনি নাই, কিন্তু আরেকটা দৃশ্য আমি দেখেছি। নামাজের সময় আরেকটা দৃশ্য, দোয়ার সময়, মুনাজাতের সময় আমি দেখছি রে, কিছু মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে কর না। কিছু মহিলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কোন কারণে জাহান্নামের মধ্যে জ্বলতেছে? তখন নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো রে, ওই মহিলারা একমাত্র আমানত খেয়ানত করার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমার সমাজে অনেক মা বোনেরা স্বামীর আমানত নষ্ট করে। ঠিক না বেটি? দূরে কর না কেন? স্বামীটা বিদেশে গেছে, এই ওয়াজ শুনলে তো অনেকের মন খারাপ হইতে পারে, তাইলে আমার কিছু করার নাই। স্বামী তোমারে রাইখা বিদেশে গেছে, তুমি স্বামীর টাকা দিয়া আরেক বেটারে শার্ট কিনা দিছো, এর চাইতে নির্লজ্জ বেহায়া মহিলা হতে পারে না। ঠিক কিনা বলেন? স্বামী রক্ত কাম করে প্রবাসে থাকে, আর তোমার স্বামীর টাকা দিয়া তোমার খালাতো ভাই, তোমার তালয়ের ঘরের ভাই, তোমার এই ভাই সেই ভাইরে তুমি শার্ট কিনা দাও। এই বেটা জানে কত কষ্ট করে গাম জড়াইয়া দেশে টাকা পাঠায়। ঠিক কিনা বলেন? এটা স্বামীর আমানত। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন। মা বোনেরা যারা শুনতেছেন, আপনার স্বামীর শার্টটা যদি ঘরের ভিতরে লটকাইল থাকে, এই শার্টের পকেট থেকে 2 টাকা একটা ফকিররে ভিক্ষা দিলেও তোমার জন্য জায়েজ নাই। এটা ভিক্ষাটা দিতে গেলেও তোমার স্বামীর অনুমতি লাগবে। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা এটা করে না, মনে করে না গরো চাউল আছে, এগুলি অনুমতি ছাড়া, এগুলি সব কিছু ঘরের সন্তানাদি, ঘরের চাউল, ঘরের টাকা, ঘরের সব কিছু, এগুলো আপনার বাপের বাড়ি থেকে নিয়ে আসছেন না। এখানে যা কিছু আছে সব স্বামীর। আর এগুলি হচ্ছে, এগুলি রক্ষণাবেক্ষণ করা, এগুলিকে দেখে শুনে রাখা, এগুলি নষ্ট হচ্ছে কিনা দেখে শুনে রাখা, এটা আপনার দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মা বোনেরা যারা শুনতেছেন, আজকের থেকে এই ওয়াদাটা করবেন, আর জীবনে স্বামীর আমানত, স্বামীর রেখে দেওয়া আমানত, টাকা হোক পয়সা হোক, আপনিও কিন্তু স্বামীর, আপনার মধ্যে যা কিছু আছে, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, আপনার মধ্যেও যা কিছু আছে সব কিছু আপনার স্বামীর। এগুলি হেফাজত করা, হাফিজাত ফুরুজাহা, এগুলির হেফাজত করা, এটাও আপনার দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। অনেক বাঙ্গা তো বুঝায় মসজিদ, এটা বাঙ্গা বলার কোনো সময়, বুঝার কিছু না। আপনার মধ্যে যা কিছু আছে, আপনার চেহারা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আপনার স্বামীর। সুবহানাল্লাহ। এগুলি কার?
জুড়ে কোন না কার? এগুলি আপনার স্বামীর, আপনার চেহারার সৌন্দর্য, আপনার অর্নামেন্টস, জুয়েলারি, সব কিছু এগুলি আপনার স্বামী দেখবে। এগুলি আসলে এখন সমাজটা এরকম হয়ে গেছে, গাম জড়াইয়া বেটা রিক্সা চালাইয়া বউরে কাপড় চোপড় পিন্দা দে, কিনা দে, আর এগুলি দেখা অন্যান্য মানুষ মজা মারে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনার স্বামীরে দেখাবেন, আপনার এগুলি আমানত। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে ওই সমস্ত আমানত রক্ষা করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। জুড়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করুক। জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, এখানে অনেক মানুষ হাত বাড়াইছেন। আল্লাহ, আমি গুনাহগার হতে পারি, আপনার অনেক বান্দা সাদা দাড়িওয়ালা মুরব্বী হাত বাড়াইছেন। বাবার বয়সে সাদা দাড়িওয়ালা মুরব্বী, নবীজি বলেছেন মুরব্বীরা যদি আপনি মুনিবের দরবারে হাত বাড়ায়, আপনি মুনিব নাকি লজ্জা পেয়ে যান। আল্লাহ মুরব্বীদের হাতের উসিলা আল্লাহ আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আমাদের মা বাবারে মাফ ফরমাও। আল্লাহ, কারো মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না রে আল্লাহ। আল্লাহ, 10টা মাস মা পেটের ভিতরে রাখছে, কতদিন মাথা দিয়া মার কলিজার ভিতরে আঘাত করছে, কতদিন মা ভাত খাওয়ার জন্য বসছে, মায়ের পেটে লাত্তি মারছি, মা ভাত ফালাইয়া দাঁড়ায় গেছে। মা 10টা মাস চোখের পানি টপ টপ করে ফেলতেন আর সন্তানের জন্য কান্না করতেন। আল্লাহ, শুধু তাই না, ডেলিভারির সময় মাকে জিহাদের রক্তের মতন লাল করে দুনিয়ায় আসছে রে আল্লাহ। এমন আদরের মা যার কবরে ঘুমায়, আল্লাহ আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, অনেকের মা বাবা জীবিত আছেন, সন্তানের সামনে মা বাবার লাশ বানাইও না রে আল্লাহ। আল্লাহ, সন্তানের কাঁধে যখন বাবার লাশ উঠে যায়, মার লাশ উঠে যায়, মনে হয় সন্তানের গাড়ে যেন উহুদ পাহাড়টা উঠে গেছে। আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবার লাশ বানাইয়া, আল্লাহ আমাদের চোখের সামনে লাশ বানায় কবরে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইয়েরা অত্যন্ত মহাব্বত আর ভালোবাসেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা ওমরের মতন সৈনিক আল্লাহ তুমি বানাইয়া দাও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা হাত বাড়াইছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার মা বন্দেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। وقالوا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين آمين برحمتك يا أرحم الراحمين.